আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা একটি নতুন ক্লাসতে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা পূর্বে দুটি ক্লাস আমাদের অক্সফোর্ড হোম টিউটর দিয়েছি, ইউটিউব চ্যানেলে দিয়েছি। একটা ছিল সেন্টেন্সের সংক্ষিপ্ত আলোচনা, পুরো 8 প্রকার সেন্টেন্সে অর্থগত 5 প্রকার এবং গঠনগত 3 প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা বলেছি ধারাবাহিকভাবে প্রত্যেকটি সেন্টেন্স আলাদা আলাদা। যেমন গত ক্লাসে আমরা একটা 13-14 মিনিটের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত ব্যাখ্যা করেছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিস্তারিত ব্যাখ্যা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের ক্লাসটির সাথে থাকলে উপকৃত হবেন। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে সাধারণত কোনো বিষয় যে সেই সেন্টেন্সকে বুঝি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করা হয়, কিছু কিছু জানতে চাওয়া হয়। যেমন আমরা বাংলা যদি বলি যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি খেয়েছো, কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, কোথায় থাকো, এই যে প্রশ্নগুলো এগুলো ঠিক হুবহু সেম ইংলিশেও আছে। হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়ার ডাজ ইউ লিভ ইন। তো এইভাবে আপনি যখন আপনি প্রশ্নগুলো করতে থাকবেন, ডু ইউ লাইক মি, ডু ইউ লাইক আইসক্রিম, এইভাবে আপনি যখন প্রশ্নগুলো করতে থাকেন, এগুলি হচ্ছে কি কোনো কিছু জানার যে আগ্রহ, কারো কাছ থেকে কিছু জানার যে আগ্রহটা, আর এই আগ্রহটার কীভাবে আপনি সৃষ্টি করবেন প্রশ্নের মাধ্যমে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আশা করি সাথে থাকলে উপকৃত হবেন। আমরা ইন্টারোগেটিভ কোশ্চেন আলোচনা ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনার ক্ষেত্রে কয়েকটা পার্টে আমরা দেখব। ইয়েস নো কোশ্চেন, যেটাকে পোলার কোশ্চেন বা ক্লোজ ইন্ডেড কোশ্চেন বলা হয়। একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন বা ওপেন ইন্ডেড কোশ্চেন। এগুলো আমরা বিস্তৃত পরে আলোচনা করছি, এখন আবার দেখি। তারপর আছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা চুজ কোশ্চেন, যেটা আপনি ওপেন আনসার করতে পারবেন। তো আমরা ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে আপনি যদি কাউকে প্রশ্ন করেন এবং কেউ যদি আপনাকে প্রশ্ন করেন, শুধু ইয়েস এবং নো দিয়ে উত্তর দিয়ে আপনি আনসারটি করতে পারবেন। সেটাকে বলা ইয়েস নো কোশ্চেন আর ফুলার কোশ্চেন বা ক্লোজ ইন্ডেড কোশ্চেন, অর্থাৎ আপনি ইয়েস আর নো দিয়ে আনসার করতে পারবেন। এটা আপনি নিজেও কাউকে যদি প্রশ্ন করে কারোর কাছ থেকে জানতে চান ইয়েস এবং নো, হ্যাঁ, তাহলে আপনি কী করতে হবেন, এটা দিয়ে আপনি প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি দেখি আপনি কিভাবে ইয়েস নো কোশ্চেনটা তৈরি করবেন। প্রথমে আপনি অক্সিলারি ভার্ব নেবেন, তারপরে একটা সাবজেক্ট নেবেন, তারপর একটা মেইন ভার্ব নেবেন, তারপর একটা অবজেক্ট নেবেন। আপনার কাছ থেকে যদি কেউ জানতেও চায় তাহলে এইভাবেই প্রশ্ন করবে। আপনিও যদি কারো কাছ থেকে জানার জন্য প্রশ্ন তৈরি করতে চান তাহলে প্রথমে এইভাবেই আপনি করবেন। তাহলে আপনারা যদি একটু দেখি, এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। উইল ইউ হেল্প মি, তাহলে এখানে দেখেন তো উইল একটি মডেল অক্সিলারি, সাবজেক্ট একটি ইউ, মেইন ভার্ব হেল্প, অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা যদি এখানে দেখি উইল ইউ হেল্প মি, এখানে তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে দেখেন যদি আমরা পোলার কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন দিয়ে দেখি তাহলে এখানে প্রশ্নটা কী আসতে, উত্তরটা কী আসতেছে, হয় আপনি যাকে প্রশ্ন করছেন হয় সে বলবে ইয়েস, নয়তো বলবে নো। অর্থাৎ এই প্রশ্নের প্যাটার্নটাই হচ্ছে যে আপনি ইয়েস নোর মাধ্যমে প্রশ্ন উত্তর করে দিবেন। হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটি করিয়াছ বা করেছ, করলে হা, না করলে না, অর্থাৎ করলে ইয়েস, নো করলে নো। তবে আর ইউ ওকে, এটা আমরা দেখেছি। উইল ইউ কাম হেয়ার, তুমি কি এখানে আসবে, এখন আপনি যাকে বলছেন উইল ইউ কাম হেয়ার, দেখেন উইল একটি অক্সিলারি, মডেল অক্সিলারি, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব হচ্ছে কাম, আর যেটা খাম বলি, যেটাই বলি, অবজেক্ট হচ্ছে হেয়ার, ঠিক আছে। তাহলে উইল ইউ কাম হেয়ার, তাহলে সেখানে দেখেন তুমি এখানে আসবে, ইয়েস অর নো। তো সে যদি বলে আসবে ইয়েস, না আসলে, যদি আসে ইয়েস, না আসলে নো, ঠিক আছে। তাহলে যে প্রশ্নটা আপনি ইয়েস এবং নোর মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে পারেন বা কারো কাছ থেকে জানতে চান, তাহলে আপনাকে এই প্যাটার্নেই প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। আমরা এবার যদি আমাদের এই অংশটাতে দেখি, তাহলে এটা যদি দেখি তাহলে আমরা দেখব যে ডাব্লিউএস কোশ্চেনটা হচ্ছে যে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করে, যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে ওগুলো ব্যবহার করে যখন আপনি কারো কাছ থেকে কিছু জানতে চান, বা এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আপনি ইয়েস নো শব্দ দিয়ে, ইয়েস নো দিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমি যদি বলি হোয়াটস ইউর ফাদার নেম, এখন সে কি বলবে ইয়েস অর নো, এটা তো উত্তর দিতে পারা যাচ্ছে না। হ্যাঁ, হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ হি লিভ, এখন এখানে তো উত্তর পাচ্ছি না আমরা। তো সেখানে আমার কী করতে হবে, ইয়েস নো দিয়ে যদি দেওয়া যাচ্ছে না, তাহলে আমাকে ব্যাখ্যা করতে হবে এই অংশটাতে। এই অংশটাতে আমি কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে।
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ডব্লিউএস কোশ্চেন দিয়ে আছে এখানে। আমরা এইখানে এটাই নিয়ে আসছি এখানে উদাহরণগুলো। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। আমরা যদি এখানে দেখি উইল ইউ হেল্প মি, তাহলে এখানে দেখেন তো আমি যদি ডব্লিউএস কোশ্চেনটা এখানে আনি, তুমি কি আমাকে সাহায্য করবে, সে যদি বলে যে করবে, তো এখন তো আপনি বলতে পারেন কখন করবে, হয় দিয়া যদি আপনি এটা বলেন যে হয় ইউ হেল্প মি, তুমি কখন আমাকে সাহায্য করবে, ঠিক আছে। কিভাবে করবে, হাউ, কিভাবে করবে, কোথায় করবে, হোয়ার, হোয়ার। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেনও ব্যবহার করে দেখেন। ডব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট ইউ, মেন ভার্ব হেল্প, অবজেক্ট হচ্ছে মি। তাহলে আপনি যখন কারো কাছ থেকে বিশদ জানতে চান, ব্যাখ্যা জানতে চান, তখন আপনাকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ যার থেকে আপনি আনসারটা চাচ্ছেন তাকে এই হোয়াট দিয়ে প্রশ্ন করলে আপনি তার থেকে উত্তরটা বের করতে পারবেন। এখানে ইয়েস নো দিয়ে উত্তর দিলে হবে না। সেম যদি আপনি একটু দেখেন, হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করেছ, তাহলে করলে কিভাবে করেছো, সে যদি বলে যে হ্যাঁ ইয়েস করছি, তাহলে কীভাবে করছো বাবা, হাউ, কীভাবে করছো, হাউ হ্যাভ ইউ ডান দিস, কখন করছো বাবা, হোয়েন, ঠিক আছে। কোথায় করেছো, হোয়ার। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে আমরা কী করি, প্রশ্ন তৈরি করতে পারি, যাতে করে আমরা অনেক কিছু জানতে পারি। সেম এটা উইল ইউ কাম হিয়ার, তুমি আসবে, তাহলে কখন আসবে, হোয়েন, হোয়ার, কোথায় আসবে, কিভাবে আসবে, ঠিক আছে। তাহলে ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করেও বা কেউ আমাকে প্রশ্ন করে আমি বিস্তর আনসার দিতে পারবো, এবং ব্যাখ্যা সহ আনসার দিতে হচ্ছে কোথায়, আপনার ডব্লিউএস কোশ্চেনে। এখন যদি আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে টাগ কোশ্চেন বলি, টেক কোশ্চেন বলি, যেটাই বলি, এটা দুইটা অংশ থাকবো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অংশ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অংশ। অ্যাফার্মেটিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে এটাকে আমাদের অংশটার পরের অংশতে নেগেটিভ করতে হয়। এখন বলা হয় যদি ভাই ট্যাগ কোশ্চেন কী, তাহলে ট্যাগ কোশ্চেন জিনিসটা যদি জানতে চান, তাহলে আমি বলবো যে কোনো একটা অংশের পরে একটা লেজ লাগিয়ে দেওয়া, কোনো একটা অংশের পরে, এটা হোক অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, অর্থাৎ একটা সম্পূর্ণ সেন্টেন্সের পরে যদি কোনো অংশ লাগিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। যেমন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি কি মেলায়, যে লোকটি মেলা অভিনয় করেছে আপনি সেই ব্যক্তি, তাই না? আপনি কি গত ঈদে বাড়ি এসেছিলেন, তাই না? আপনার কি একটা লাল মোটরসাইকেল আছে, তাই না? তাহলে এই যে তাই না বলতেছি, এই প্রশ্নগুলোই কি ট্যাগ কোশ্চেন, মূলত ট্যাগের লাগে। তাহলে মাথায় রাখবেন যে একটা জিনিস, সাবজেক্ট অলওয়েজ, ট্যাগের সাবজেক্ট অলওয়েজ প্রোনাউন হবে, ঠিক আছে। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, রানা ইজ এ গুড বয়, রানা ইজ এ গুড বয়। এখানে আপনি একটু যদি দেখেন, এখানে একটা অক্সিলারি আছে ইজ। ট্যাগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অক্সিলারি, সাবজেক্ট, তারপর হচ্ছে কি কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখেন এই বাক্যটা রানা ইজ এ গুড বয়, রানা একটি ভালো ছাত্র বা ভালো ছেলে, তাহলে এটা হাবোধক বাক্যের নেগেটিভ করার সময় কী করতে হবে, আমাকে আগে অক্সিলারিটা আনতে হবে। আনলাম আগে অক্সিলারি ইজ, তারপরে নেগেটিভ করার সময় কী করতে হবে, নট আনতে হবে, অক্সিলারি পরে আনলাম, তারপরে একটা সাবজেক্ট আনলাম। সাবজেক্টটা কীভাবে আনলাম, হি, কারণ রানা হচ্ছে নাউন, আর নাউনের আমি বলছিলাম সবসময় প্রোনাউন বসে, তাহলে রানা যেহেতু বালক, তাহলে তার সাবজেক্ট কী হবে, হি, তারপরে কোশ্চেন মার্ক। এখানে সেম একটা উদাহরণ দিয়েছি, আই ক্যান ডু দিস, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করেছে, শুধু ক্যান এখানে মডেলটা আনছি, অক্সিলারি হিসেবে ক্যান আনছি, তারপরে নট আনছি, তারপরে সাবজেক্ট আনছি। এখানে যদি একটা নেগেটিভ বাক্য দেখি, আই ক্যান নট ডু দিস, আই ক্যান নট, এটা পারি না, আই ক্যান নট ডু দিস, আমি এটা করতে পারি না, এটা নাবোধক বাক্য। তাহলে আমি শুধু এটা অ্যাফার্মেটিভ করার সময় কী আনবো, এখানে শুধু ক্যানটা আনবো, মডেলটা আনবো, তারপরে সাবজেক্ট আনবো, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। আমি মনে হয় ট্যাগের কোশ্চেনটা বুঝাইতে পেরেছি। আর এটা নিয়ে আমরা পরে ক্লাসে আলাদা আলোচনা করবো, জাস্ট এখানে ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি ছোট করে দেখাচ্ছি। আর চয়েস কোশ্চেন, এখানে একটা থাকবে কি চয়েস কোশ্চেন। ধরেন আপনার কোনো বন্ধুর খুশির সংবাদ, সে ভালো একটা কিছু করেছে, তো এখন ভালো কিছু করতে গিয়ে সে তো অবশ্যই আপনাদেরকে একটা পার্টি দিবে না? তো সে পার্টিতে আপনাকে নিয়ে গেলো একটা রেস্টুরেন্টে, এখন সে আপনাকে শর্ত দিচ্ছে এই 2 আইটেম থেকে খেতে হবে, হয় লাচ্ছি খাবা নতবা কফি খাবা, হয় বিরিয়ানি খাবা নতবা বার্গার খাবা, ঠিক আছে।
তো এরকম আর কি, আপনি ধরেন এখন যে কোনো খোলামেলা আপনি এখান থেকে দুইটা থেকে আপনি বেছে নেবেন। যদি বলেন যে ডু ইউ, সে আমাকে প্রশ্ন করতে পারে, ডু ইউ টেক টি ওর কফি, তুমি কি কোনটা পছন্দ, কোনটা নিতে চাও, কফি নাকি চা? তো এখানে খোলা প্রশ্ন আর কি, সেখানে আপনি উত্তর দিতে বাধ্য যে এখানে এখানে আপনি কি চাচ্ছেন, কপি চাচ্ছেন নাকি, সেটা আপনি, এটাকে বলা হয় চুজ কোশ্চেন। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট জিনিস দিয়ে দিল, লিমিট, এর ভিতর আপনি পছন্দ করবেন। তো আমাদের এই ছিল আসলে ইন্টারগেটিভ সেন্টেন্সের বিষয়গুলো, আলোচনার বিষয়। তো আসলে আমাদের গতানুগতিক বইগুলোতে যেভাবে আসলে আলোচনা করা হয়, এইভাবে এই প্যাটার্নগুলো দিয়ে আপনি চাইলে নিজে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করে কার থেকে উত্তর বের করতে পারেন। ইয়েস নো দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবেন। আপনি চাইলে ডব্লিউএস কোশ্চেন দিয়ে বিস্তর তার থেকে অনেক কিছু জানতে পারবেন ডব্লিউএস দিয়ে প্রশ্ন করলে। ট্যাগ কোশ্চেন দিয়েও আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে যে অংশটা বের হয় সেটাও আপনারা জানেন ইন্টারগেটিভ সেন্টেন্সের অংশ। তারপরে চুজ কোশ্চেন, এবং এগুলো করতে গিয়ে একটু অনেক সময় আপনাকে মডেলের সাহায্য নিতে হয়। টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারির সাহায্য নিতে হয়। আমরা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা টু বি ভার্বগুলো দেখিয়ে দিচ্ছি। টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। তারপরে হচ্ছে যে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডিয়ার, অট টু। হ্যাঁ, এগুলো আপনার মডেল অক্সিলারি। ডব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ, হো, হোয়াট। আছে আরও কয়েকটা আছে। তো এগুলো আপনাকে যখন প্রশ্ন তৈরি করতে যাবেন তখন এগুলো আপনাকে হেল্প করবে। আমরা এখানে কয়েকটি প্রশ্ন এখানে তৈরি করে দিয়েছিলাম ইন্টারভিউ সেন্টেন্সের। যেমন আপনি ডু ভার্ব দিয়ে কীভাবে তৈরি করবেন, অক্সিলারি ভার্ব ইউজ করে কীভাবে তৈরি করবেন, এগুলো আগে যদিও একটু আগে আমি শুরু থেকে দেখিয়েছি। ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করে কীভাবে তৈরি করবেন, ডব্লিউএস কোশ্চেনের পরে নাউন ব্যবহার করে কীভাবে করবেন, সবগুলি আমি এখানে আপনাকে দেখিয়েছি। চাইলে আপনি দেখে নিতে পারেন। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। সবসময় অক্সফোর্ড হোম টিউটরের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল অক্সফোর্ড হোম টিউটর, এখানে নিয়মিত ভিডিও পাবেন, নিয়মিত ক্লাসগুলো পাবেন। এখানে অনেক ক্লাস দেওয়া আছে, আশা করি এখানে থেকে অনেক কিছু শিখতে পারবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ।